এই দেখো আজকের ডিনার। এটা করলে কিভাবে? পনিরের এই রেসিপিটা তো আজকে মনে হচ্ছে নতুন খাবো। এত ক্রিমি হলো কিভাবে? এত ক্রিমি হলো কিভাবে? চলো দেখাই আজ তোমায়। খুব অল্প উপকরণেই এই রেসিপিটা হয়ে যায়। পনির তো লাগবেই, আর শুধু লাগছে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে 2টো পেঁয়াজকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। খুব যে ঝিরিঝিরি করে কাটতে হবে তা না, মোটামুটি ঝিরি করে কাটলেই হয়ে যাবে। সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, ওই 1 টেবিল স্পুন মতো। গরম হলে পরে এই স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে কোনোভাবেই রং না ধরে বা কালার না চলে আসে। তার মধ্যে দিয়ে দিলাম জয়িত্রী আর 4-5টা এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ। দিয়ে দিলাম কিছু পরিমাণ কাজু আর আমন্ড। এগুলোও ভাজার সময় ভালো করে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে কালার না আসে। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন চালমগজ। এই সময় ফ্লেমটা একটু লোতে রেখে ভাজলেই ভালো হবে। কেন বলো তো? যাতে এটার মধ্যে কোনোভাবে কালার না আসে। গ্রেভিটা যেহেতু হোয়াইট হবে, কালার যদি চলে আসে এর মধ্যে, তাহলে কিন্তু গ্রেভির কালারটা নষ্ট হয়ে যাবে। 4টে কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। যেহেতু তুমি মোটামুটি ঝাল খাও, সেই জন্য এইভাবেই দিলাম। ঝাল বেশি যদি খেতে তাহলে আরও কাঁচা লঙ্কা দিতাম। ওটা ঠান্ডা হোক, ততক্ষণে পনিরগুলোকে কিউব করে কেটে নিচ্ছি। পনিরগুলো দেখো তোমার পছন্দ অনুসারেই কেটেছি, কিন্তু খুব বড়ও না খুব ছোটও না। যথেষ্ট বড় কেটেছো। এটুকু তো দিতেই হবে। এবার পনিরগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। পনির ভাজার সময়ও কিন্তু খেয়াল রাখতে হবে পনিরে যাতে কোনোভাবেই কালার না আসে, তাহলে গ্রেভি কালার আবার নষ্ট হয়ে যাবে। সেই জন্য খুব হালকা আছে পনিরটাকে হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পনিরটা কতটা তুমি নিলে সেটা তো আমাকে বললে না। এখানে এই ধরো 200 মতো তো আছেই, 200 থেকে 250 পনির। অত মাপঝোপ করে রান্না করতে পারি না বাবা। পনিরগুলো দেখো হালকা কালার এসছে, তুলে নিলাম। সেই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দেখো তেলও কিন্তু খুব বেশি পরিমাণ দিচ্ছি না। আমার পয়সাটা বাঁচাচ্ছ। বলতে হবে অর্ধাঙ্গিনীটা ভালো তোমার। সামান্য পরিমাণ জিরে দিয়ে দিলাম, এই 1/2 টিস্পুন মতো। এবার এই দুটোকে ভালোভাবে ভেজে নেব যাতে ফোড়ন থেকে ভালো একটা গন্ধ আসে। গন্ধ তো আমি পাচ্ছি অলরেডি। হ্যাঁ, তোমার তো খাবারের গন্ধ সবার আগেই নাকে আসে। 2 টিস্পুন মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাও ভালোভাবে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এই সময় কিন্তু ফ্লেমটা লোই রেখেছি যাতে ভালোভাবে ভাজতে পারি, অথচ কালারটাও নষ্ট না হয়। এ দেখো ওটা ঠান্ডা হয়ে গেছে, পেস্ট করে রেখেছিলাম। এবার ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কষাচ্ছি। আর সামান্য পরিমাণ মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে কষাতে পারি মশলাটা। আর দেখো কোনো মশলাই কিন্তু ইউজ করছি না। কি সিম্পল রান্নাটা, দেখো কোনো মশলাই নেই, কিন্তু খেতে কি অসাধারণ হয় একবার খেয়ে দেখবে। যেহেতু কাজু আর আমন্ড আছে, সেহেতু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর নিচে লেগে যাওয়ারও কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, আর দিলাম চিনি। চিনিটা তো দিতেই হবে টকটা ব্যালেন্স করতে। চিনি না দিলেও ভালো হতো মনে হয়। না না, বাঙালি খাবারে চিনি ছাড়া চলে নাকি? চিনি না দিলে বাঙালি খাবারে টেস্টই উঠবে না। এইভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। এবার দেখো হালকা হালকা ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় ফেটিয়ে রেখেছিলাম 1 টেবিল স্পুন টক দই, সেটা দিয়ে দিলাম। এটা কি ওই মিষ্টির দোকানে টক দই না এমনি? আরে টক দই হলেই হলো, কোথাকার টক দই, অত হিসাব করে কি হবে? যা আছে তাই দিয়ে দিলেই হলো, টক দই হলেই হলো। ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে কোনো কাঁচা গন্ধই না থাকে। যতক্ষণ ভালোভাবে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। আর একটু ধৈর্য ধরে কষাতে হবে, রান্না কি অত সহজ কথা? ওটা আস্তে আস্তে কষুক, তার মাঝখানে আর একটু কাজ করে নিই। এই যে ক্যাপসিকামগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কিন্তু ক্যাপসিকামটা দেখো কি সুন্দর, মানে ফ্রেশ কিন্তু বাজার থেকে কিনে এনে। হ্যাঁ হ্যাঁ, নিজের গুণগান করতে পারলেই হলো।
এই দেখো টমেটোগুলোও এইভাবে কেটে নিচ্ছি, এই যে মাঝখানে দানাটা ফেলে দিচ্ছি, দানাটা দিলে পুরো গ্রেভিটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তার জন্য এটা ফেলবো না, কিন্তু অন্য কোনো গ্রেভিতে ব্যবহার করে নেব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তোমার সাশ্রয় সবসময় করি আমি। এ দেখো পেঁয়াজগুলোকে এইভাবে টুকরো টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি, সব হয়ে গেল মোটামুটি। আর এটাও দেখো অনেকটাই কষা হয়ে গেছে, হ্যাঁ পুরো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার মিক্সিটা ধুয়ে বেশ গ্রেভির পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ও নর্মাল জল দিলে হবে না? না, নর্মাল জল দিলেও হবে, ওই যে নষ্ট করব না বললাম, গ্রেভির মিক্সির মধ্যে যেইটুকু মশলা লেগে আছে সেটা ধুয়ে দিয়ে দিলাম। কিন্তু মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে, গ্রেভিটা ঠিক লাগছে, আরেকটু জল দিয়ে দিই বলো। গ্রেভিটা অনুযায়ী জলটা দিতে হবে, যতটা গ্রেভি দরকার। আর পরোটা নান ফান দিয়ে খেলে তো খুব বেশি দরকার হয় না। আমি তো আজকে পরোটা দিয়েই খাবো, বেশি জল দিও না, যাতে ঠিক হয় ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, তোমার একদম ক্রিমি হবে, দেখো না। পনিরগুলোও দিয়ে দিলাম, পনিরগুলো গ্রেভির মধ্যে দেওয়ার এই সময় কারণ যাতে গ্রেভির ফ্লেভারটা পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যায়, কারণ এমনি পনিরের মধ্যে কিছু ঢুকতে চায় না, একটু আগে থেকে দিয়ে দিলে গ্রেভির ফ্লেভারটা পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। পাশে আরেকটা প্যান বসিয়ে দিলাম, ওটা হচ্ছে হোক, এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আচ্ছা, ঘিয়ের বদলে বাটারও দেওয়া যেতে পারে? হ্যাঁ, বাটার দেওয়া যেতেই পারে, আমার কাছে এখন ঘি আছে, আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। মানে এটা এখন ভাজবে এটা? হ্যাঁ হ্যাঁ, ঘিয়ের মধ্যে ভালোভাবে সবজিগুলো ভেজে নেব। এই সময়ও খেয়াল রাখতে হবে যাতে এগুলোর মধ্যেও কোনো কালার না আসে, বেশ হালকা আছে ধরে ধরে ভাজতে হবে যাতে কোনোভাবে কালার না আসে। আর একটু কম ভাজতে হবে যাতে ক্যাপসিকামের আর পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা থেকে যায়। সামান্য নুন দিয়ে দিলাম। দেখো খুব বেশি ভাজলাম না কিন্তু, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা থেকে যায়। আর ঘি সমেত সমস্ত সবজিগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। কালারটা কিন্তু দারুণ এসেছে। তাই না, কালারফুল লাগছে না, সবুজ লাল, আর এদিকে সাদা গ্রেভি। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 টেবিল স্পুন মতো ফ্রেশ ক্রিম। মানে এইটাতেই কি ক্রিমি ভাবটা আসে? হ্যাঁ, এছাড়া তো গ্রেভিটা আগেই ক্রিমি ক্রিমি লাগছিল, কিন্তু এই ক্রিমটা দেওয়ার ফলে দেখবে আরো কত ক্রিমি হয়ে যাবে। অলমোস্ট তোমার মালাই পনির কিন্তু ডান। এবার এটাকে সার্ভ করছি, দেখো কতটা পরিমাণ দেব তোমায়, বাটি ভরে খাবে? যা দিয়েছে যথেষ্ট। একা পারবে? ওখান থেকে ভাগ দিও খানিকটা আমায়। দেখো ইয়েটা কিন্তু তুমি ভালো সাজিয়েছো। তাই না? ওই কি বলে, স্যালাডটা, হ্যাঁ। স্যালাডটা ভালো কেটেছি বলো। দারুণ কেটেছো। স্যালাডটা দেখেই তো আমার মন ভরে যাচ্ছে। হুম, নাও এবার তুমি মন পুষিয়ে খেয়ে নাও। পরের দিন কি রান্না করবে? আবার ভাবছি, সেদিন আবার দেখাবো তোমায় কিভাবে কি রান্না করছি।